নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রাখি পূর্ণিমার সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। কারণ আমার দিদি আর সোনু আসবে দিদার কাছে রাখি পড়তে। তো সবাই মিলে মজা করে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তার জন্য এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানো হচ্ছে। তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হবে, তার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট দেওয়া হয়েছে, পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে, আর হলুদ গুঁড়ো দিয়ে একটা ডিম ফাটিয়ে দেওয়া হলো, আর ভিনিগার দেওয়া হয়েছে। এটা এখন দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপর ভালো মতো এটা মেখে নেওয়া হচ্ছে। প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ সেটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপরে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে এখন এইগুলোকে ভাজা হবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরও একটু জল জল মতো ছিল, তাই জন্য এখানে ময়দা দেওয়া হয়েছে। আর এখানে দেখো গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কিছু আমি কেটে রাখলাম। এখানে এই ওপরে যে ক্যাপসিকামগুলো লম্বা করে কেটেছি, এইগুলো আমি ফ্রাইড রাইসে দেবো বলে কেটে রেখেছি। আর এখানে দেখো প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটা যেহেতু অনেকটাই পরিমাণ, তাই জন্য 3টে ধাপে ভাজবো। আর চিকেনটাকে আলাদা করে বোনলেস করিনি, তো বোন সমেতই করছি। এই জন্য একটু বেশ খানিকক্ষণ ধরে হালকা আঁচে এটা ভাজতে হবে লাল লাল করে। তো প্রথমবার ভেজে তুলে নেওয়ার পরে আবার দ্বিতীয়বার দিয়ে দিয়েছি। গতকাল প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য বাবা কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল, এই জন্যে আজকে দোকান আর কামাই করলো না। এমনিতেও একটু গাটা গরম গরম জ্বর জ্বর ছিল, তাই জন্য ভেবেছিল আজকে হয়তো যাবে না, কিন্তু কালকে যেহেতু তাড়াতাড়ি দোকান থেকে চলে এসছে, তাই জন্য আজকে সকাল সকাল যাবেই। এই জন্য মা একদিকে তো দুপুরে আমাদের রান্না হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আবার বাবার জন্য আজকে ভেজ ডাল আর এখানে মাছ ভেজে দিয়েছিল, আর সকালবেলা সাদা ভাতও হয়েছিল। তো এখানে দেখো বাবার জন্যে সকাল সকাল ভাত, মাছ ভাজা আর ডালটা করা হয়েছে। আর আমি এখানে চিলি চিকেনটা সকালবেলায় বানিয়ে নিচ্ছিলাম, ভাবলাম যদি হয়ে যায় তাহলে বাবাকেও একটু দেব, কিন্তু হতে অনেকটাই সময় লেগে গেল, যার জন্য বাবাকে ওই দুটো দিয়েই খাবারটা দুপুরে নিয়ে যেতে হলো। বাবা তো দুপুরবেলা আসবে না, তো ফ্রাইড রাইস রান্না করা হবে, যদি থাকে তাহলে রাত্রেবেলা এসে বাবা খাবে। তো এখন দেখো সমস্ত চিকেনগুলো তো ভাজা হয়ে গিয়েছে। এখন এই জন্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা, এইটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। তারপরে এখানে দেখো পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে রেখেছিলাম, আর ক্যাপসিকামগুলো ভালো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, আর এখানে টমেটো দিয়েছি। সব কিছুই কিন্তু একবারে দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো মতো ঢাকা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না মশলাটা ভালো মতো কষে যাচ্ছে আর এই সবজিগুলো নরম হয়ে আসছে। তো ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখো টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিলে এত সুন্দর একটা কালার কম্বিনেশন আসে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর চিলি চিকেন খেতে আমি ভীষণই পছন্দ করি, চাইনিজ ডিশ আমার খুব ফেভারিট। দেখো কথা বলতে বলতে মশলাটা কিন্তু ভালো মতোই কষে গেছে, নিচে লেগে লেগে আসছে। তো এই অবস্থাতে আমি ভাজা চিকেনটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো মতো আবার নাড়াচাড়া করে নিয়েছি। ওপর দিয়ে দিয়ে দিলাম সয়া সস, আর এখন দিচ্ছি টমেটো সস। আলাদা করে গুলে নিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা এইভাবেই বাড়িতে করি, তো তোমাদের সেইভাবেই দেখানো হলো। আর এখানে দেখো মশলার বাটির মধ্যে অল্প মশলা লেগেছিল, তাই মাকে বললাম ওটার মধ্যেই কর্নফ্লাওয়ার দিয়ে দাও, এটার মধ্যে ভালো করে গুলে নিচ্ছি। তো এইটাই আমি ঢেলে দিলাম। মশলার সাথে কর্নফ্লাওয়ারটা ভালো মতো দেখো মিশে গেছে। চিকেনটা এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে বেশ সুন্দর থিকনেস আসে, তো গ্রেভিটা একদম পাতলা ঝোলের মতো লাগে না, বেশ একটা থিক ব্যাপারটা থাকে। আর চিলি চিকেনের সাথে কিন্তু রুটি দিয়ে খেতেও তো ভালোই লাগে, আর ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকে রান্নাটা খুব টেস্টি হয়েছিল খেয়ে, তাই জন্য তোমরা দেখেও বুঝতে পারছো কালারটাও খুব সুন্দর এসছে।
আরেকটা জিনিস হচ্ছে চিলি চিকেনে অল্প পরিমাণ চিনি দিতে লাগে, তাহলে কিন্তু রঙটা আরও বেশি সুন্দর আসে আর সব কিছুর টেস্টটা একটা ব্যালেন্স আসে। তো এখানে দেখো ওপর দিয়ে চিনি দিয়ে দেওয়া হলো 2 চামচ মতো। তারপর আবার কিছুক্ষণ নাড়িয়ে ফুটতে দেওয়া হলো। দেখো আস্তে আস্তে চিকেনের যে গ্রেভিটা এটা আরও বেশি থিক হয়ে যাচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। এরপরে চিলি চিকেনটা হয়ে গেল, তারপরে নামিয়ে রাখলাম। এখন ফ্রাইড রাইসটা বানাবো না, কারণ আমরা দুপুরবেলা খেতে তো অনেকটাই সময় লাগবে, দেরি আছে, তো এই জন্য ফ্রাইড রাইসটা পরে বানানো হবে। চিলি চিকেনটা আগেই সকাল সকাল বানিয়ে রেখে দিয়েছিলাম। আমরা 2 বোন, আর আমাদের যেহেতু দুটোই ছেলে, তাই জন্য প্রত্যেক বছর দিদার হাতেই কিন্তু আমার 2 ছেলে, মানে আমার দিদির ছেলে আর আমার ছেলে 2 ছেলেই দিদার কাছেই রাখি পড়ে। তো এই দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করি। এখানে দেখো দেরান্দুন রাইসটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখা হয়েছিল, আর এই হাঁড়িটা এই বেশ কিছুদিন আগেই মা কিনেছিল বিরিয়ানি বানানো হবে, কিন্তু আপাতত বিরিয়ানি হয়নি, এটার মধ্যে প্রথম ফ্রাইড রাইসই বানানো হচ্ছে। তো এখানে দেখো ভেজানো চালটা, জলটা প্রথমে গরম করতে দেওয়া হয়েছিল, বেশ অনেকটাই গরম হয়ে এসছে, তাই জন্য বিরিয়ানির চালটা দিয়ে দেওয়া হলো। আর এখানে দেখো সমস্ত গরম মশলা আলাদা করে রেখেছি, আর প্রথম দিকে অল্প কোয়ান্টিটিতে কেটেছিলাম গাজর ক্যাপসিকামটা, পরবর্তীকালে মনে হলো যে চালটা অনেকটা বেশি দেওয়া হয়েছে, তাই জন্য আরেকটু বেশি করে কেটে নিয়েছিলাম। এখানে কাজু কিশমিশ দিয়েছি, আর একটা বাদামের প্যাকেট ছিল, তো সেটাও দিয়ে দিয়েছিলাম। তো বাদামগুলো একটু ভেজে নেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম। এটা সবজিটা দেওয়ার পরে আলাদা করে জলের মধ্যে দিইনি আমি, সমস্ত গরম মশলা ভাজার সঙ্গে দিয়ে দিয়েছিলাম, সবটাই আমি একেবারেই ভাতের সঙ্গে মিক্সড করব, তাহলে গন্ধটাও থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এটার মধ্যে দেখো সবজিগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে সবজিগুলো সুন্দর নরম হয়ে গিয়ে ভাজাটা হয়ে গিয়েছিল। এইদিকে দেখো ভাতটাও জলটা ফুটে এসছে, এই জন্য মা গ্যাসটাকে অফ করে দিয়ে, যেহেতু জল গরম আছে তার মধ্যেই ভাতটা করতে রেখে দিয়েছে। তো মোটামুটি দেখো ভাতটা হয়েও এসেছে, এই জন্য আর ফোটানোর দরকার নেই। গরম জলের মধ্যে আর কিছুক্ষণ থাকলেই এটা নরম হয়ে যাবে। তো গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখো চালগুলো কতটা বড় বড় লাগছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তো জল ছড়িয়ে নেওয়ার পরে এখন সব কিছু মিক্সড করা হবে, তার জন্য ওপর দিয়ে প্রথমে সামান্য নুন দিলাম। ভাজার সময় যেহেতু ভাজাতে নুন দিয়েছিলাম, তাই জন্য অল্প নুন দেওয়া হলো। এরপরে ভাজাটা দেওয়া হলো। এখানে গাজর বিনস কেনা হয়নি, তো ক্যাপসিকাম আর গাজরই দিয়েছি, আর এখানে কাজু কিশমিশ আর বাদাম দেওয়া হলো। এখন বেশ অনেকখানি ঘি দেওয়া হলো। এখানে দেখো চিনি দেওয়া হচ্ছে, আর এখানে একটা মশলা ছিল মার সিক্রেট মশলা, সেইটা দেওয়া হয়েছিল। তারপরে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছিল। মাকে বলছিলাম হাঁড়িটা দাও, আমি একটু ঝাঁকিয়ে দিই। মা বলল ভাতগুলো ভেঙে যাবে, তাই জন্য মা এখানে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিয়ে পুরো মশলাটাকে পুরো ভাতের মধ্যে মাখিয়ে দিল। দেখো ভাতগুলো কিন্তু একদম ভাঙেনি, আর খেতে এত সুন্দর হয়েছিল তোমাদের আর কি করে বলে বোঝাই। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও। আর আজকে একটা স্পেশাল দিনে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ অবধি ভিডিওটা দেখেছো। আশা করি তোমরা এইভাবেই বাড়িতে ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে খাবে। আমাদের পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরা মোটামুটি এইভাবেই কিন্তু বাড়িতে ঘরোয়াভাবে বানিয়ে থাকি। আর এখন সব কিছু মিক্স করে আর কিছুক্ষণ দমে রাখা হয়েছে। কেমন লাগলো জানিও।